নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। এখন মোস্ট ট্রেন্ডিং যে গাছটা চলছে, রেডি চন্দ্রমল্লিকা। একদম কুঁড়ি সমেত পাবেন, কুঁড়ি ছাড়াও পাবেন। স্টকে 2.5 থেকে 5 হাজার এরকম গাছ রেডি একদম। শুধু আসবেন, নেবেন। কোথায়, কিভাবে, ভিডিওটা শুরু থেকে দেখুন শেষ অবধি, একটুও স্কিপ না করে। জয়ন্ত, পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। হ্যাঁ দাদা, কোথায় দাঁড়িয়ে আছি হওয়ার ফার্স্টে বলো। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি জয়কালী নার্সারি, সবাই কম বেশি জানেন। আজকে চন্দ্রমল্লিকা এবং সিজন ফ্লাওয়ার আর কিছু ইনডোর প্ল্যান্টের কালেকশন আমি দেখাবো কিছু কিছু করে। তার মধ্যে এইটা হচ্ছে ডোয়ার্ফ চন্দ্রমল্লিকা, মানে যেটা পুনা ভ্যারাইটি বলি আমরা। কুড়ি শুদ্ধ পাবেন, যেটা ভিডিওর প্রথমে বললো, কুড়ি ছাড়াও পেয়ে যাবেন, এবং 12 থেকে 15 রকমের কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। বাহ, স্টক যেরকম এইটা দেখুন, এই যে হলুদ কালার আসছে, সবে কুড়িটা ফাটছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা গাছ দেখাবো আপনাকে, যে কালেকশন দেখুন। একটা গাছেরও পাতার নিচের পাতা একদম আপনারা দেখুন, মানে একদম চিরুনি করা, চিরুনি করা, একদম সুন্দর। আমি ফ্রেশ দেখুন। আচ্ছা, গ্রো ব্যাগেও রাখা রয়েছে, গ্রো ব্যাগেও রাখা আছে, মানে পটেও করা আছে। দুটো ভ্যারাইটি আছে, দু রকম। আপনারা ছোট কুড়ি, বড় কুড়ি, কেউ কুড়ি ছাড়া চাইছেন, যেরকম এটা যেরকম ডিসেম্বর মাসের জন্য পুরো রেডি হয়ে গেছে, মানে ডিসেম্বরে ফুল ফুটবে এটাতে। এবার কেউ চাইছেন যে আমি জানুয়ারিতে ফুল ফোটাবো, তাদের জন্য এই দিকে আছে কুড়ি ছাড়া, কুড়ি ছাড়াও রয়েছে। কুড়ি ছাড়া এগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কুড়ি ছাড়াও রয়েছে। এই পাশের গুলো যেগুলো দেখছেন এখন স্ক্রিনে, সব কুড়ি ছাড়া। কুড়ি ছাড়া, কুড়ি সহ হচ্ছে এই গাছগুলো চন্দ্রমল্লিকা। প্রচুর স্টক, প্রচুর স্টক, কোনো মেনটেনেন্সের কোনো গল্প নেই, কিচ্ছু নেই। শুধু বাড়ি যান, অল্প জল দিন, রৌদ্রে রাখুন, ফুল ফোটান, বাগান আলো করে তুলুন। বাহ, এছাড়া আর কোনো কাজ এতে আর নেই। যা করার, তেল, সার, যাবতীয় সমস্ত কিছু আমরা মেনটেনেন্স করে তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা জয়ন্ত, একটা কথা, এই যে পট গুলো, এটা কত ইঞ্চি পটে রাখা রয়েছে? এটা 8 ইঞ্চি পটে রাখা আছে। প্লাস্টিকের 8 ইঞ্চি, প্লাস্টিকের 8 ইঞ্চি পট। বাহ, সুন্দর। 15টা কালার অ্যাভেলেবেল আছে। 12 থেকে 15টা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, দুর্দান্ত কিছু চমক থাকছে। দাঁড়িয়ে আছি শিখরপুরের অতি সুপ্রাচীন এবং সর্ববৃহৎ নার্সারির মধ্যে একটি, শ্রী শ্রী জয়কালী নার্সারি। নার্সারি ঘুরিয়ে দেখাবো, প্লাস আপনাদেরকে গাছের স্টক দেখাবো। শুরু থেকে দেখতে থাকুন। এবার চন্দ্রমল্লিকার পরে যেটা দেখাবো, সেই গাছটি ছাড়া শীতকালে বাগান কিন্তু অসম্পূর্ণ। গাঁদা দেখুন, গাঁদা স্টক দেখুন। জয়ন্ত, এগুলো কি সব ইনকা? সব ইনকা, সব ইনকা। শুধু স্টক দেখুন গাঁদার। আপনি গাছের গ্রোথটা শুধু দেখান, কিছু দেখাতে হবে না। গ্রোথ মানে একদম চকচক করছে পাতা। হ্যাঁ, প্রত্যেকটা মানে মিডিল ফুলটা যেটা ফুটবে ওটা তো সর্ববৃহৎ ফুটবে। হ্যাঁ, এবং তার চারিপাশ দিয়ে সে ফুলগুলো ফুটবে, মানে বাগান একদম ঝকমক করে উঠবে। আরে বাবা, স্টক কি গো, বিভৎস স্টক। এবার এটা যেরকম লাল গাঁদা আছে, হলুদ গাঁদা আছে, আপনি এটা যেটা দেখাচ্ছেন ওপাশে, এটা সাদা, এটা ফুটে গেছে, সাদা ইনকা। আপনার পেছনে কুড়ি সমেত আছে, যারা ফুল ফোটাতে চাইছেন তারা নিয়ে যেতে পারেন। সাদা গাঁদা একদম কুড়ি সহ দেখুন, স্টক দেখুন। সাদা গাঁদা কুড়ি সহ পাবেন। পট হচ্ছে গিয়ে 5 ইঞ্চি পটে রাখা আছে, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আচ্ছা জয়ন্ত, এগুলোর দাম কি বলা যায়? মোটামুটি মোটামুটি আপনারা ধরে রাখুন ওই 25 থেকে 30 টাকার মধ্যে আপনার ছোট টপ। আচ্ছা, বড় টপ 70, 80, 100। বাহ, হ্যাঁ, পট অনুযায়ী ওটা দাম আর কি হয় আমাদের। বাহ, দেখুন নার্সারি হচ্ছে এরকম নার্সারি। কি কালেকশন দেখুন বন্ধুরা। প্রত্যেকটা গাঁদা সাইড ব্রাঞ্চ দেখুন, এবং গাঁদার পাতা দেখুন। প্রত্যেকটা পাতা ফ্রেশ, কেননা এনারা কিন্তু যথেষ্ট ভাবে ইনসেকটিসাইড ইউজ করেন গাঁদাতে, যাতে কিনা মাকড় কোনোভাবে গাঁদায় অ্যাটাক করতে না পারে। তোমার গাঁদা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাতা কিন্তু জয়ন্ত খুব সুন্দরভাবে মেনটেন, পাতা সুন্দরভাবে মেনটেন। যেটা সব থেকে বড় কথা, মানে আপনি গোড়া থেকে উপর পর্যন্ত পাতা আপনি একটুখানি খালি চোখে, মানে নিজের চোখে দেখুন, যেটা ক্যামেরায় চোখ দিয়ে দেখাচ্ছেন দর্শককে, এবং সেটা নিচের চোখ দিয়ে দেখুন, যে একদম গোড়ার থেকে ওপর পর্যন্ত যা পাতা আছে, কোনো জায়গায় পাতার দাগ নেই, স্পট নেই, আর একদম মানে সবুজ ঝকমকে গাছ। বাহ, খুব সুন্দর। চলুন এবার আমরা দেখবো আরো কিছু নতুন নতুন কালেকশন। জয়ন্ত, তোমাদের তো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর স্নোবল রাখা রয়েছে। এখানে বন্ধুরা দেখুন, স্নোবল একদম রেডি, ফুল কুড়ি সমেত যাকে বলে। আর তোমার সামনেও তো প্রচুর গাঁদা রাখা রয়েছে। আচ্ছা, অয়নদার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এটা দর্শক বন্ধুরা অনেক কমেন্ট করেছে, যে দাদারা নার্সারিতে মানে গাঁদা যেটা আমরা বাড়ি নিয়ে গিয়ে, যেটা একটাই ডাল ওঠে এবং তার মাথায় গিয়ে একটাই ফুল ফোটে, তারপরে আমাদের সাইড ব্রাঞ্চ হয় না,
আমরা গাছ তৈরি করতে পারি না, আমরা ছোট গাছ একটাতেই ফুল ফোটাই। তা আমাকে সেটা কোশ্চেন করছে যে এটা সাইড ব্রাঞ্চটা জয়ন্ত তোমরা কিভাবে বার করো। এটা কিছুই নয়, আপনারা গাছটা যখন ফিট করছেন, মাটিতে ফিট করছেন, তখন অবশ্যই দেখবেন সেই মাটিটা কেমন হচ্ছে, দোআঁশ মাটি কিনা। সেটা অবশ্যই দোআঁশ মাটি হওয়া দরকার। আর সেই মাটিতে যখন বসাবেন তাতে আপনারা একটু শিঙের গুঁড়ো, ফসফেট আর ভার্মি কম্পোস্ট, এই 3টে সার মিক্স করে বসাবেন। আর শিকড় যাতে একদম প্রচুর আসে তার জন্য যদি কোনো পাউডার আপনারা দোকানে পান, মেডিসিন, অবশ্যই মাটিতে মিশিয়ে দেবেন। এটা দিয়ে গাছটাকে ফিটিং করুন। ফিটিং করার ঠিক 15 দিন পরে খোল জল যেটা আমরা বলি, যেটা হচ্ছে মোটামুটি আপনারা 5 লিটার জলে একটা, যেরকম বাড়ির যে পুরো একটা বড় মগ, সেই মগের 1 মগ একদম নিট যে খোল পচা, সেটাই 5 লিটার জলে দিন। দিয়ে সেই জলটাকে পুরো ভর্তি করুন করে, এবং সকালবেলা মানে আগের দিন থেকে গাছকে জল বন্ধ করে দেবেন। পরের দিন সকালবেলা ওই গাছকে ওই খোল জলটাকে খাইয়ে দিন। দেওয়ার পরে গাছকে পুরো ধুইয়ে দিন, নাহলে গাছের পাতা সব জ্বলে যাবে। ধুইয়ে দিন। দেওয়ার পরে ঠিক তার আরো 10 দিন পর আপনারা 14-35 সুফলা অথবা ডিএপি এর মধ্যে যে কোনো একটা সার আপনারা 10 থেকে 12 দানা করে গাছের গোড়ায় ফেলে দিন। দেখবেন নিজে থেকে আস্তে 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 গাছ গ্রো করছে। এবং অবশ্যই গাছকে টানা রৌদ্রে রাখুন, না হলে গাছ আপনার সাইড ব্রাঞ্চ ছাড়বে না। আর ছাওয়াতে রাখলে ওই একটাই, আপনি যতই সার দিন, তেল দিন, ওই একটাই আসবে। আর মাকড়ের তেল মাঝে মাঝে আপনারা ইউজ করুন, যে কোনো মাকড়ের তেল। একদম একদম দামি কথা, যে সানলাইটটা সাইড ব্রাঞ্চের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা একদম এলিমেন্ট। পিওর সানলাইট দিন। আর যদি কেউ মনে করেন যে আপনার বাড়ির ছাদের উপরে লাইটের ব্যবস্থা আছে, এগুলো তো এখন বলার সময় নয়, যেহেতু সিজনের মানে ডিসেম্বর পড়ে যাচ্ছে। তাও আমি বলে দিচ্ছি, যদি নতুন চারা কেউ করছে তাদের জন্য, মানে বাড়ির ছাদের উপরে লাইট থাকলে আপনারা গাছের উপরে লাইট জ্বালিয়ে রাখুন, রাত্রেবেলা ওই লাইটটাকে নেভাবেন না। তাহলে দেখবেন আস্তে আস্তে গাছের সাইড ব্রাঞ্চ ছাড়ছে এবং গাছ সুন্দর হয়ে উঠছে এবং গাছে ফুলকুড়ি ভর্তি হয়ে যাবে। বেশ, খুব সুন্দর। আচ্ছা, আমি সব সময়ের জন্য বলে থাকি যে দোআঁশ মাটি, কালো মাটি। আমি অয়নদাকে দেখাতে চাইছি যে আমরা বাগানের জন্য কি মাটি ইউজ করছি। এই মাটি মানে সোনা সোনা। এই মাটিটা যদি আপনারা পেয়ে যান না, মানে তাহলে আর আপনার গাছে সারের পরিমাণ কম লাগবে, এবং সবজি হোক ফুল হোক মোটামুটি আপনাদের যেভাবে ফলবে আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন। তখন আর ওই সার, তেল, বাগানেওয়ালারা কি মেডিসিন ইউজ করছে তার জন্য এত কিছু, এসব কোনো জিজ্ঞাসা করার জায়গা থাকবে। এই মাটি তো শহরাঞ্চলে পাওয়াই যায় না বললে চলে। হ্যাঁ, যদি মনে করেন যে মাটি আপনারা নেবেন, আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এটা পিওর দোআঁশ তাই তো? পিওর দোআঁশ। এবং আপনারা পিওর দোআঁশের মধ্যে যেটা আবার ভাগ আছে, তো যেটা অরিজিনাল গার্ডেন, যেটা মানে বাগান মাটি আমরা বলি, সেটা হচ্ছে এইটা। দেখুন গাড়ির কালার দেখুন, একদম ব্ল্যাক। বাহ, সত্যি অসাধারণ। আর এই বস্তা তোমাদের এখানে বিক্রি হয় তো? হ্যাঁ হ্যাঁ, বস্তা বিক্রি হয়। আমাদের নার্সারিটা এত বড় এবং একটি সুপ্রাচীন ফার্ম। বন্ধুরা, এই নার্সারির ভিডিও কিন্তু একটি ভিডিওতে কভার করা অসম্ভব ব্যাপার, কেননা আমরা দাঁড়িয়ে আছি শ্রী শ্রী জয়কালী নার্সারির একদম পিছনের বাগানে, মানে ব্যাকে দাঁড়িয়ে আছি, ফ্রন্টে তো এখনো ঢুকেইনি। দেখুন এই 4 ইঞ্চির পিটুনিয়া গুলো কিন্তু রেডি করা হচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর। এগুলো ফুল ফুটে গেছে তো দাদা, আপনি ফুটে গেছে দেখান না কোনটা, যেগুলো নতুন তৈরি হচ্ছে সেই এগুলো না? বাহ, দেখুন অবস্থা দেখুন বন্ধুরা, দেখুন এগুলো সব নতুন তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং হচ্ছে 4 ইঞ্চি 6 ইঞ্চিতে। দেখতেই পাচ্ছেন এই কত সুন্দর একটি বৃহৎ বেড। দেখুন জয়ন্ত, এই ডালিয়াগুলো কেনিয়া ভ্যারাইটি না? কেনিয়ার মধ্যে দাদা একটা ভ্যারাইটি হয়, আমি আজকে আপনাকে বলছি। কি ফ্রেশ, এটা অনেকেই জানে। এই পাতার সাইজটা দেখুন। হ্যাঁ, সেটাই দেখছি। এই বেলা থেকে, মানে ছোটবেলা থেকে এত বড় সাইজ, তাহলে আপনি ভাবতে পারছেন এ যখন 2 থেকে 2.5 ফুট হবে, এর পাতার সাইজটা কি হবে। সত্যি তাই। এটা হচ্ছে মাতঙ্গিনী ভ্যারাইটি। আচ্ছা, মাতঙ্গিনী, বাহ, সুপরিচিত ভ্যারাইটি। সাদা রঙের ফুল, সাদা রঙের ফুল হবে, আর খুব বড় সাইজের ফুল, আর ছোট গাছেই ফুল ফোটে, আর দেখতে তো খুবই সুন্দর হয়। শর্ট হাইটের গাছ, শর্ট হাইটের গাছ। পাশেরটাও তাই। কিন্তু দাদা গাছটাকে সেই রকম গাছের মতন করে তৈরি করতে হবে, তারপরে সেই গাছটা গিয়ে আপনাকে ফুল দেবে এবং সেটা দেখতে সুন্দর হবে। অদ্ভুত, কি ফ্রেশ ডালিয়া। আচ্ছা, এগুলো সব বিক্রি হয়ে গেছে না? বিক্রি মানে এইটা পুরো লাইনটাই আমার এই ডালিয়া ছিল। আচ্ছা, হ্যাঁ, এই বিক্রি হতে হতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। বাহ। হ্যাঁ, আবার আমরা নতুনের জন্য তৈরি করছি। জয়কালীর বেড দেখুন বন্ধুরা, শ্রী শ্রী জয়কালী শিখরপুরে। দেখুন তৈরি হচ্ছে সব। দেখুন এই চারা গ্রো ব্যাগে ফিটিং হয়, পটে ফিটিং হয়,
3 ইঞ্চি গ্রো ব্যাগ, 4 ইঞ্চি গ্রো ব্যাগ দেখতেই পাচ্ছেন। দেখুন কত, এই তো শুধু একটা বেড, এরকম প্রায় 10-12টা বেড রয়েছে, একটি ভিডিওতে কভার করা মুশকিল। আচ্ছা, এই গাছটার ব্যাপারে জয়ন্ত একটু বলো। এই গাছটা সুন্দর গাছ, ফুলটা খুব ভালো লাগে দেখতে। এই যে ফ্রান্সেসিয়া। আচ্ছা, এই তো এখন ডরমেন্সি টাইম এই সময়। আচ্ছা, এর পাতা চড়ে যাবে, এবারে নতুন পাতা আসবে। আচ্ছা, এর দুটো কালারের ফুল হয় একটা গাছে। হ্যাঁ, এর একটা মাঝখানে পরে রাখি পূর্ণিমা না কি একটা বেশ নাম এসেছিল, সবাই খুব চাহিদা ছিল। মানে একটা গাছে দুটো কালারের ফুল ফুটবে, সেটা আপনি ফটোতেও দেখতে পাচ্ছেন এবং ক্যামেরায়ও দেখা যাচ্ছে একদম, যে হোয়াইট আর ভায়োলেট, আবার মাঝে মাঝে গরমের সময় পিঙ্কও ফোটে। হ্যাঁ। আচ্ছা, এটা কি ক্রিপার জাতীয়? ক্রিপার জাতীয় না, বৃক্ষ জাতীয় গাছ, কিন্তু খুব সুন্দর হয় এবং এর খুব চাহিদা। আচ্ছা, ব্লিডিং হার্টের যেরকম চাহিদা না, সেরকম এই গাছটারও অনেক চাহিদা। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি গরমের ফুল। গরমের ফুল। আর শীতকালে এটা ডরমেন্সি না? শীতকালে এটা ডরমেন্সি। চারা অ্যাভেলেবেল তো তোমাদের কাছে? অ্যাভেলেবেল চারা। বন্ধুরা দেখুন, সবজির চারার ভ্যারাইটি দেখুন। শ্রী শ্রী জয়কালীর আরো একটি বেডে আসলাম। দেখুন চারা রেডি হচ্ছে, অনলাইনের জন্য রেডি হচ্ছে। দেখুন সবজির চারা কত ভ্যারাইটি। কালো ঝুরি বেগুন, দেখুন এটা হচ্ছে কালো ঝুরি বেগুনের চারা। দেখুন চারা ব্যান্ডেজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু শুধু শীতকালীন মরশুমি যে সবজি, সেই সবজির বেড। জয়ন্ত, দু এক কথা বলো, তোমাদের সবজির মধ্যে কি কি ভ্যারাইটি শীতকালের জন্য তোমাদের কাছে? সবজির মধ্যে যেরকম দেশি ভ্যারাইটি আমরা তো রাখছি, যেরকম বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, টমেটো, আপনার বেগুন, সেরকম কিছু কিছু আমরা মানে বিদেশি সবজিও রাখছি। পাকচই, আচ্ছা, লেটুস, লাল বাঁধাকপি, তারপরে আপনার চেরি টমেটো, হ্যাঁ, এরকম ধরনের ব্রকলি, এরকম ধরনের কিছু বিদেশি সবজিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। বাহ, আর এটা খুবই চোখে পড়ছে, এই যে ইমপ্রেশনস তোমরা যে করে রেখেছো, এটা কি সোল্ড আউট হয়ে গেছে নাকি? সোল্ড আউট হয়ে গেছে। সোল্ড আউট না, তাই জন্য অফিসে চলে যাবে, অফিসে চলে যাবে, ওই জন্য এটাকে আমরা পুরো সাইড করে দিয়েছি। একদম। দেখুন বন্ধুরা, ইমপ্রেশনস কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু আপনারা ইনকা মিক্স পেয়ে যাবেন। দেখুন থামপটে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। রক্ত গাঁদা যেটা পিছনে, এই দেখুন রক্ত গাঁদা, এটাও কিন্তু থামপটে, খুবই রিজনেবল প্রাইসে। এনারা দাম খুবই কম এবং ম্যাক্সিমামটা এনারা হোলসেল করেন। শিকরপুরের শ্রী শ্রী জয়কালী নার্সারি। আমরা আরো কিছু স্টক দেখবো। আরেকটি বেড আপনাদেরকে দেখাচ্ছি, এত বেড দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আরেকটি বেড আপনাদেরকে দেখাবো এবার। জয়ন্ত, এই বেডটা দেখাই তোমাদের, শুধু শীতের চারার বেড। দেখুন দেখুন, দূর থেকে দেখাই, এবার আমরা ভিতরে ঢুকবো। বন্ধুরা ইতিমধ্যে প্রচুর বেড দেখালাম, আরো একটি বৃহদাকার বেড দেখাচ্ছি, যেখানে শুধু শীতকালীন মরশুমি ফুলের চারা পাওয়া যায়। দেখুন শুধু আপনাদেরকে, আপনারা খেয়াল রাখুন, শুধু দেখুন একটি বেড দেখুন। দাদা লাস্ট ভিডিও যেটা দেখানো হয়েছিল আপনার ভিডিওতে, সেছাড়া কিন্তু কিচ্ছু নেই। এটা নতুন, আপনি দেখে বুঝবেন, এগুলো সব নতুন সেট। একদম। তোমাদের কি চারা থাকে? প্রশ্ন হলো তো, 3-4 দিনেই সব শেষ হয়ে যায়। আপনি তো দেখছেন কিভাবে মুখছে আমার লোকেরা। সে তো অবশ্যই, এ তো সব নতুন, সব বসেছে, বোঝাই যাচ্ছে। তাও একটু সবই জানি। দেখুন এখানে বন্ধুরা মাছি গাদা হন্যে হয়ে খুঁজছেন, দেখুন মাছি গাদা পেয়ে যাবেন কিন্তু একদম সুস্থ সবল চারা। মাছি গাদা, মালভা, এমন কিছু কিছু ফুল পাবেন এখানে যেগুলো সচরাচর পাবেন। লুপিন। আচ্ছা, এটা লুপিন, বাহ। এই ফুলটা বিশেষত্ব কি আছে? আমি কোনোদিন করিনি। এটা স্টিক হয় আর নীল কালারের ফুল ফোটে। আচ্ছা, লুপিন আপনারা গুগলে সার্চ করলেই দেখিয়ে দেবে। খুব সুন্দর দেখতে লুপিন। আর এখানে তো শীতকালীন মৌসুমী ফুলের সব ধরনের স্টকের আপনারা যেটা স্টক ফুল, সেটার আপনার সাদা, বাই কালার সমস্ত কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, সিনেরেরিয়া কি উঠেছে এখন? সিনেরেরিয়া অ্যাভেলেবেল হয়ে গেছে। অ্যাভেলেবেল হয়েছে, ওই যে দেখিয়ে দিন। আচ্ছা, সেই সিনেরেরিয়াটা একটু লেটের ফুল বন্ধুরা, একটু ঠান্ডা না পড়লে কোথাও চারা পাওয়া যায় না। এটাই তো? হ্যাঁ, এই যে এই রেডি গাছও আমরা দিয়ে দেবো সামনের সপ্তাহ থেকে। আচ্ছা, সিনেরেরিয়া থামপটে অ্যাভেলেবেল আছে? থামপটে অ্যাভেলেবেল আছে এবং 4 ইঞ্চি টবেও আমরা অ্যাভেলেবেল দিয়ে দেবো। বাহ, ওটা আমরা তৈরি করছি অন্য জায়গায়, ওটা এনে ওটা স্টকে দিয়ে দেবো। বেশ, দেখুন কালেকশন হয়তো একেই বলে শীতকালীন শুধু মরশুমি ফুলের একটা বেড। দেখুন সব F1 বীজের কিন্তু হাইব্রিড কোয়ালিটির চারা, যেগুলো বিদেশি সিডের যে চারাগুলো হয়, সেগুলোই কিন্তু আপনারা এখানে পাবেন। জয়ন্ত, এই যে কালেকশন গুলো আমরা দেখলাম, আমাদের দর্শক বন্ধুরা দেখলো, অসাধারণ কালেকশন তোমাদের শীতকালীন মরশুমি ফুল এবং সবজি যা দেখলাম আজকে আমরা ইতিমধ্যে ভিডিওতে। একটু বলে দাও, তোমার এই ফার্ম ভিজিট করতে গেলে মানুষ কিভাবে আসবে? আচ্ছা, এটা হচ্ছে রাজারহাট শিকরপুর অঞ্চলে শ্রী শ্রী জয়কালী নার্সারি। আপনারা যদি কলকাতা থেকে আসছেন, সাউথ হোক নর্থ হোক, আপনারা প্রথমত নিউ টাউন সাপুরজি বাস স্ট্যান্ডে আসবেন।
ওখান থেকে শিকরপুরের অটো পাওয়া যায়, অটোতে উঠবেন, বলবেন জয়কালী নার্সারির সামনে নামবো, আপনাদের আমার নার্সারির সামনে নামিয়ে দেবে। আর যদি আরো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমার এই নাম্বারে 9836661423 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে গাইডেন্স দিয়ে দেবো যে কিভাবে আমার নার্সারিতে আসতে হবে। অনলাইন যারা অনলাইন অ্যাভেলেবেল সবসময়ের জন্য, আর যারা আপনারা 4 হুইলারে অথবা বাইকে আসতে পারবেন তাদের জন্য যদি আসতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আমরা লোকেশন শেয়ার করব, লোকেশন অনুযায়ী আপনারা চলে আসুন। আর আর যদি কোনো অসুবিধা হয়, আপনাদের গাছের যদি কোনো সমস্যা হয়, অবশ্যই বলছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে সেই গাছের ছবি পাঠিয়ে দিন। আমরা যতটুকুনি জানি আমরা আপনাদেরকে হেল্প করব সেইভাবে। আজকে এই পর্যন্ত। পুষ্পকামন দাদা, অয়নদাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।